হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে 3 মার্চ, রাত্রির 12টা বেজে গেছে। সবাই তো আমরা শুয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে সোনু 12টার সময় উঠে বলছে মাম্মা ওঠো। উঠলাম তো দেখলাম যে ও একটা হাতের সামনে বুকে এবং একটা ছোট্ট কেক নিয়ে এসেছে, কারণ 4 মার্চ হচ্ছে আমার বার্থডে। তাই রাত্রির 12টা বেজে গেছে, তাই জন্য একটা উইশ করলো। তো চলো এখন কেকটা কেটে ফেলি। কত বড় হয়ে গেছে সোনু, ওই নাকি এটা প্ল্যান করেছে ওর বাবার সাথে। তো করে কেক ফুল সব সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমাকে কিচ্ছু জানায়নি। আর আমিও না বুঝতে পারিনি, মাথায় অতটা আসেনি চট করে। তো আমরা যেগুলো সোনুর সাথে এতদিন করে এসেছি, ও কতটা বড় হয়ে গেছে দেখো, ও সেটা আমার সাথে আজকে করেছে। তো খুব সুন্দর একটা কেক নিয়ে এসে আমার সাথে কেক কাটলো এবং একটু চলো সোনুকে এবার খাইয়েও দিই। কত বড় হয়ে গেছে ও, দেখতে দেখতে দিনও চলে যাচ্ছে, ও বড় হয়ে গেছে। তবে আমার কিন্তু এক পাকড় এক ধাপ বয়সটা এগিয়েই গেল। তো চলো সোনুকে কেকটা খাইয়ে দিই। এইভাবে বার্থডেটা শুরু হলো আমার। সকালে উঠে স্নান টান করে পুজো সেরে চলো রান্নাঘরে চলে এসেছি। লাঞ্চটা করতে হবে, তো ভাত তো বসিয়ে দিয়েছি। হবে একটুখানি চিকেন করব, আর করব একটু আমুদি মাছ। এই মাছটা রয়েছে, এটা করব একটু সর্ষে দিয়ে, মাছটা ঝাল করব, আর সঙ্গে একটু চিকেন হবে। বেলা হয়ে গেছে অনেকটাই, দেখো কিভাবে রোদ উঠে গেছে। আর এটা দেখো কালকে রাতের ফুলটা, যেটা সোনু এনেছিল আমার জন্য। তো দেখো কত সুন্দর, আর ফুলের তোড়াটা আমার বেশ খুব ভালো লাগছে। এটা পেয়ে না মনটা খুব ভালো হয়ে গেছে। ফুলের দিকে যখনই তাকাই মনটা যেন খুব সুন্দর ভালো হয়ে গেছে। দেখো গোলাপ দিয়ে, রজনী দিয়ে, তারপরে সূর্যমুখী দিয়ে, কত সুন্দর ফুলের তোড়াটা। 12টা কিন্তু বাজে, আর মার্চ মাস পড়ে গেছে, গরমও কিন্তু প্রচণ্ড শুরু হয়ে গেছে। আর গাছের পাতাগুলো দেখো কিভাবে না কেমন, মানে রোদে কেমন হয়ে গেছে। তবে এটা শীতকাল না বসন্তকাল, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে। তো আমার তো মনে বলছে এটা বসন্তকাল, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে প্রচণ্ড গরমকাল। গাছের পাতা, নতুন পাতা এসেছে। আর আমার এই জবা গাছটা দেখো, তোমরা দেখেছো অনেক দিন আগেই কিনেছি, নতুন নতুন করে আবার কুড়িও আসছে, ফুলও হচ্ছে, যেটা দিয়ে আমি পুজো দিয়েছি আজকে। আর দেখো রাস্তাঘাট পুরো একদম ফাঁকা, এতটা রোদ, হঠাৎ করে গরম পড়ে গেছে। আর সোনু সকালে পড়াশোনা করে দেখো এগুলো ফেলে রেখে গেছে, এগুলো গোছাতে হবে। আর সোনু দুপুরবেলা এসে আমি ঘরে রান্নাবান্না সেরে একটুখানি ফোন ঘাটাঘাটি করছিলাম, ওরা বাইরে কি করছে আমি দেখতে পাইনি। হঠাৎ করে এসে আমার চোখটা বন্ধ করে এখন দেখো কোথায় নিয়ে যাচ্ছে। আমি বলছি কোথায় যাবো, চল তোদের তো খেতে দেবো করে অনেকক্ষণ ধরে টাকাটাকি করছি। তো চলো দেখি ওরা কোথায় নিয়ে যায় আমার। মা একটু দাঁড়াবে। তো চলো এসে গেছি, চোখের বাঁধনটা তো আমার খুলে দিল। এবারে দেখো দেখো কি কাণ্ড করেছে, দেখেছো কাণ্ড? আমার খাবারটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে সোনুর প্লেটও সুন্দর করে সাজানো রয়েছে। দেখো জন্মদিনের দিন কিছু কিছু স্পেশাল ডেতে এরকম স্পেশাল ট্রিট পেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো চলো এই যে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে তোমার 5 রকম ভাজা। দেখো ওরা এই ভাজাগুলো করবে বলেই মানে করছিল আর কি বাইরে বসে। আর আমি তো ছিলাম ঘরের মধ্যে, তাই জন্য ঠিক বুঝতে পারিনি। ছিল লাউ ঘন্ট, কুমড়ো ভাজা, এটা হচ্ছে গাজর ভাজা, এটা কাঁচকলা ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। আর এখানে হচ্ছে যে আমুদি মাছটা আর চিকেন, তো চলো। আর ওইটা হচ্ছে কিন্তু দই, এই যে দেখো এটা কিন্তু আমুলের একটা ছোট্ট দইয়ের প্যাকেট। তো এইভাবেই আমার খাবার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। জন্মদিনে ঠিক যেভাবে আমি সোনুকে খাইয়ে মানে দেওয়ার চেষ্টা করি প্রতি বছর, সেইভাবেই কিন্তু সাজানো হয়েছে। আর এটা হচ্ছে সোনুর প্লেটটা, যেহেতু এবছরের জন্মদিনটা সোনুকে ঠিকঠাক আমরা দিতে পারিনি, তো সেই জন্য সোনুরও যাতে কোনো রকম মন খারাপ না থাকে, তো এটা হচ্ছে সোনুর প্লেটটা, এইভাবেই সাজানো হয়েছে। দেখো তো কেমন হয়েছে। আর হঠাৎ করে সন্ধ্যেবেলা আমি ছিলাম দিদির বাড়িতে, হঠাৎ করে ফোন কেন না, সজল আমার জন্য দেখো কি সুন্দর একটা কেক নিয়েছে, দেখেছো? তো কেকটা দেখে তো ভালোই লাগছে। বেশ সোনু গেছে দিদিকে ডাকতে, তো ও গেছে, ওই দেখো ও যাচ্ছে দিদিকে ডাকতে, দিদিকে ডেকে নিয়ে আসবে। তাই দেখো দিদিও চলে এসেছে, নিচকের থেকে পকও চলে এসেছে, সবাই মিলে এই কেকটা দিয়ে আমাকে দেখো আমি সজগুজু করে বসে গেছি। বেশ কিছু কিছু মানুষের কাছ থেকে এরকম স্পেশাল কিছু পেলে বেশ ভালোই লাগে। ওদের কাছেও যে মানে আমার এই বার্থডেটার একটা স্পেশাল দিন, আমাকে যে স্পেশাল ফিল করাচ্ছে, এটার জন্য থ্যাংক
ইউ। ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক এবং অনেক বড় হোক। তো সজল এটা নিয়ে এসেছে আমার জন্য কেকটা, তো থ্যাংক ইউ সজল, পকো, বুড়ো, সবাইকে মানে মেনি থ্যাঙ্কস। তো চলো এইভাবেই বার্থডেটা আজকে আমার সেলিব্রেট হলো। দিনটা বেশ ভালোই কাটলো, সারাদিন ছোটদের মাঝখানে সোনুর সাথে দিনটা বেশ ভালোই কাটলো। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর একটা না ভিডিওটাতে একটা লাইক করে দিও, ঠিক আছে? দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই টাটা। আর দেখো সবাই ক্রিমটা মাখাবে বলে এখানে চেষ্টা করছে, কিন্তু আমি কোনোভাবেই ক্রিমটা মাখবো না। আর সবাইকে চলো কেকটা খাইয়ে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই টাটা। লাগাবো না পাক্কা। তুমি করো না একবার। আমি তো কেকের মধ্যে ছেড়ে দিতে পারি। আমি দেবো